গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের প্রথম ক্লাস করব। তো এই নবম অধ্যায়ে 9টা অনুশীলনী আছে। তার মানে হচ্ছে যে 9.1, 9.2, 9.3 এভাবে করে 9.9 পর্যন্ত আছে। 9টা অনুশীলনী আছে। হ্যাঁ, তো 9.1 যে অনুশীলনীটা আছে এটা হচ্ছে প্রথমে লিমিট বা সীমা দিয়ে এই অধ্যায়টা শুরু। ঠিক আছে, তো এটা আসলে ডিফারেন্সিয়েশন অধ্যায় বা অন্তরীকরণ। তো অন্তরীকরণ এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ হচ্ছে যে এই অধ্যায় থেকে তোমাদের এক সেট কোশ্চেন তো অবশ্যই হবে, 1.5 সেটও হতে পারে। আবার এই অন্তরীকরণ আর সাথে যোগজীকরণ এই দুইটা দিয়েই 3 সেট কোশ্চেন হয় অনেক সময়। ঠিক আছে, তো হচ্ছে যে আর এই অন্তরীকরণটা তোমাদেরকে শিখতে হবে ভালোভাবে, ডিফারেন্সিয়েশনটা, যাতে অন্য অনেক অঙ্কে এই ডিফারেন্সিয়েশন আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখছি আমরা আজকে করব হচ্ছে 9.1, মানে হচ্ছে 9.1 অনুশীলনী। এটা হচ্ছে লিমিট বা সীমা, এটা হচ্ছে লিমিট বা বলা হয় হচ্ছে সীমা। ঠিক আছে, তো এই যে লিমিট, LIMIT লিমিট, এটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে LIM। এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, অথবা আমরা লিখি হচ্ছে LT। যদি LT লিখি সেটাও হবে, LTতে বোঝাবে লিমিট, আবার LIMতে বোঝাবে হচ্ছে লিমিট। তো এখানে দেখো লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1। এরকম দেখো আমি 4টা লিখছি এখানে লিখছি লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0, টেন্স টু মানে হচ্ছে জিরোর খুব কাছাকাছি, নট জিরো। ঠিক আছে, টেন্স টু 0 মানে জিরোর খুবই কাছাকাছি, নট জিরো মানে জিরো না কিন্তু জিরোর খুবই কাছাকাছি। এখানে বলছে যে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1, অথবা লিমিট x টেন্স টু 0, এখানে ছিল হচ্ছে sin x বাই এক্স আর এখানে হচ্ছে x বাই sin x, লিমিট x টেন্স টু 0 x বাই sin x ইকুয়াল টু 1। আবার দেখো লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 x বাই tan x, এখানে ছিল হচ্ছে tan x বাই এক্স আর এখানে হচ্ছে x বাই tan x, হ্যাঁ এটার উল্টা, ইকুয়াল টু 1। তাহলে আমরা মনে রাখবো কি, লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 x বাই sin x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 x বাই tan x ইকুয়াল টু 1। তার মানে এইটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, আবার এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমাদের যে অঙ্কগুলো করব সেখানে আমাদের এই সূত্রটা লাগবে। হ্যাঁ, এই যে মানগুলো যখন আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো তার মানটা আমরা 1 লিখব। ঠিক একই রকমভাবে যখন আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো তার মানটা আমরা 1 লিখব। ঠিক আছে, তো আমাদের এই 4টার মান হচ্ছে 1, এটা আমাদের মনে রাখতে হবে। তো এইগুলার প্রত্যেকটা প্রমাণও করা যায়। দেখো আমি প্রথমে এইটা প্রমাণ করব, এটা প্রমাণ করে দেখাবো যে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু কীভাবে 1 হয়। ঠিক আছে, তো দেখো এখানে শুরু করি, লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু, এখানে 2-3টা নিয়মেই প্রমাণ করা যায়। তো আমি হচ্ছে এখানে তোমাদের সবথেকে সহজটা দেখাবো। আমরা একটা জিনিস অবশ্যই তোমরা 9-10-এ শিখছো, আবার হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমরা এখনও ওই অধ্যায়গুলো করো নাই মনে হয়। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে সাইন এক্স, এই যে এখানে সাইন এক্স, এটাকে যদি বিস্তৃতি করা হয় মানে এক্সপ্যানশন করা হয়, ঠিক আছে, এটাকে যদি এক্সপ্যানশন বা বিস্তৃতি করা হয় তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এক্স ইকুয়াল টু, আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3, তারপরে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস
এটা হচ্ছে প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট 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 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, এটা একটা সূত্র। এটা হচ্ছে সাইন এক্সের এক্সপ্যানশন বা বিস্তৃতি। কি সাইন এক্স ইকুয়াল টু সাইন এক্সের এক্সপ্যানশন বা বিস্তৃতি, সাইন এক্স ইকুয়াল টু কি এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট 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 দিয়ে দিলাম, মানে এইভাবে বাড়তে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এইভাবে ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 11, এভাবে করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তাহলে আমরা কি দেখলাম, সাইন এক্সের বিস্তৃতি এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5। ঠিক একইভাবে কস এক্সের বিস্তৃতি আছে, তারপর হচ্ছে লন এক্সের বিস্তৃতি আছে, কস এক্সের বিস্তৃতি আছে একটা, তারপরে হচ্ছে লন এক্সের একটা বিস্তৃতি আছে। হ্যাঁ, লন এক্সের একটা বিস্তৃতি আছে। আমাদের মনে রাখতে হবে ই টু দি পাওয়ার এক্সেরও একটা বিস্তৃতি আছে। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে অঙ্ক করার সুবিধার জন্য। ঠিক আছে, তো এইগুলো আমি যখন একের পর এক বিভিন্ন অঙ্কে আসবে তখন এগুলো দেখাবো। ই টু দি পাওয়ার এক্সের বিস্তৃতি আছে, সে অঙ্ক আমরা করব। লন এক্সের বিস্তৃতি আছে, সেটাও আমরা করব। কস এক্সের আছে। হ্যাঁ, তো এই অঙ্কে আমাদের সাইন এক্সের বিস্তৃতিটা লাগবে। ঠিক আছে, তো এখন দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিমিট ইকুয়াল টুটা এখানে না দিয়ে ইকুয়াল টু যদি আমি এখানে দিই, কারণ এখানে আমার স্পেস লাগবে। দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে হচ্ছে সাইন এক্সের বিস্তৃতিটা আমরা বসাবো। ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু কি লিখছি আমি, এক্স মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5, তারপরে কি লিখছি মাইনাস এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে নিচে আছে আমাদের কি এক্স, ওপরে আমরা যা সাইন এক্সের বিস্তৃতি করে এই মানটা আমরা বসাইছি। এখন দেখো এরপরের লাইন দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এখানে একটু খেয়াল করো। দেখো এখানে হচ্ছে উপরে আছে দেখো এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5, মানে উপরের প্রত্যেকটা অংশে দেখো এক্স আছে আর নিচে একটা এক্স আছে। হ্যাঁ, তো নিচের এক্সটা আমরা তাড়াতে চাই, মানে নিচের এক্সটা আমরা কাটাকাটি করে উঠাই দিতে চাই। এই জন্য উপরের এই অংশ থেকে আমি একটা এক্স যদি কমন নিই তাহলে কি হয়, দেখো এক্স কমন নিলে থাকে এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে হচ্ছে এক্স কিউ আছে, তাহলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 থেকে এখানে এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট ডট ডট। ওকে, আমি এখান থেকে এদের প্রত্যেকটার ভিতর থেকে আমি এক্সটাকে কমন নিয়েছি। এরপরে নিচে আমাদের একটা এক্স আছে। হ্যাঁ, এই এক্স আর এই এক্সটা কেটে দিলাম, এই এক্স দুইটা কেটে দিলাম, তাহলে আমাদের জাস্ট শুধু এই অংশটুকুই আছে। তাহলে আমরা কি পাবো, লিমিট এক্স টেন্স টু 0, আমাদের শুধু জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটুকু আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট ডট ডট। এরপরে দেখো, এখন যদি আমি এই লিমিট এক্স টেন্স টু 0, মানে এক্সের ভ্যালুটা যদি এখানে 0 বসিয়ে দিই, এক্সের ভ্যালুটা এরপরে আমরা এখানে প্রত্যেকটাতে বসিয়ে দেবো। এক্সের ভ্যালুটা এখানে কি এক্স টেন্স টু 0, মানে এক্স 0-র খুব কাছাকাছি। দ্যাট মিন্স আমরা এই যে লিমিট এক্স টেন্স টু 0, এখান থেকে আমরা এই লিমিটটা উঠাই যখন দিব তখন এক্সের ভ্যালুটা এখানে বসাই দিব। ঠিক আছে, তো যখন আমরা মনে রাখবো, যখন আমরা এক্সের ভ্যালুটা এখানে বসাবো তখন লিমিটটা আমরা উঠাই দিব। হ্যাঁ, তো এখন যদি আমরা এক্সের ভ্যালুটা এখানে বসাই তাহলে আমরা কি পাই, লিমিটটা উঠাই দিয়ে এক্সের ভ্যালুটা আমরা যদি বসাই, এখানে হচ্ছে 0, তাহলে 0টা বসাবো আমরা এখানে। তাহলে 1 মাইনাস 0 স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 0 টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 0 টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 7
প্লাস ডট ডট ডট। ওকে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, এরপরে সবগুলা জিরো, তাই না? তাহলে এখানে আছে 1 মাইনাস জিরো প্লাস জিরো মাইনাস জিরো প্লাস, এভাবে সবগুলা জিরো। তার মানে হচ্ছে 1 ছাড়া বাকি প্রত্যেকটা টার্মই জিরো, কারণ প্রত্যেকটা টার্মের ভিতরে এক্স আছে। এখানে আমি যখন আমি এক্সটা কমন নিয়েছি তখন শুধুমাত্র এখানে 1, আর বাকি প্রত্যেকটা টার্মের ভিতরেই কিন্তু চলক আছে, এক্স আছে। তো চলকের মানটা আমি যখন বসাই দিয়েছি তাহলে প্রত্যেকটা টার্মই জিরো হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের আছে কি শুধুমাত্র 1। ওকে, তাহলে আমরা কি দেখলাম? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স ইকুয়াল টু 1, আবার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান এক্স ইকুয়াল টু 1। এই প্রমাণগুলা বইয়ে তোমাদের হচ্ছে, আমরা যে বইটা পড়ি এই বইয়ের এই 9.1 অনুশীলনী শুরু হওয়ার আগে এই সবগুলা প্রমাণ দেওয়া আছে। তোমরা একটু জাস্ট দেখে নিবে, তাহলে তোমরা প্রত্যেকটা প্রমাণ পারবে। ঠিক আছে, তো এরপরে আমরা আরও একটা অঙ্কে যাব। দেখো, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এখানে কি বলছে? মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার 1 মাইনাস এক্স, এই রুটের ভিতরে শুধুমাত্র 1 মাইনাস এক্স এই অংশটা, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তার মানে এইটার মানটা নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা সমাধান শুরু করতে পারি। দেওয়া আছে কি লিমিট এক্স টেন্স টু জিরো, রুটের ভিতরে আছে হচ্ছে 1 মাইনাস এক্স আর মাইনাস 1, সরি এক্স না 1, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। রুটের ভিতরে আছে হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। ওকে, তো এরকম যদি থাকে উপরে অথবা নিচে, যদি এরকম থাকে যে হচ্ছে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স আর এখানে মাইনাস 1, বা এরকম টার্ম যদি থাকে যে এখানে একটা প্লাস মান আছে, তাহলে তার বিপরীত মানটা দিয়ে আমরা লব ও হরকে গুণ করব। ঠিক আছে, এখানে যদি এমন থাকতো, দেখো এখানে আছে হচ্ছে রুটের ভিতরে 1 মাইনাস এক্স, এখানে মাইনাস 1, তাহলে আমরা এর বিপরীত মানটা মানে প্লাস 1টা নিয়ে রুটের ভিতরে 1 মাইনাস এক্স, এখানে আছে মাইনাস 1, আমরা নিব প্লাস 1 নিয়ে আমরা উপর নিচে গুণ করব। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা এর আগে করেছি। দেখো LIM লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, আর হচ্ছে নিচে আছে হচ্ছে আমাদের এক্স। এখন আমরা এই উপরে নিচে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, আর হচ্ছে এখানেও তাই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এই যে এখানে যেটা আছে ওইটার বিপরীতটা নিয়ে আমরা লব ও হরকে গুণ করছি, এটাকে জাস্ট সহজ করার জন্য। ঠিক আছে, এখানে যেটা আছে ওটা, এখানে যদি প্লাস 1 থাকতো তাহলে আমরা মাইনাস 1 নিয়ে লব ও হরকে গুণ করতাম। এখানে মাইনাস 1 আছে, এই জন্য আমরা প্লাস 1 নিয়ে লব ও হরকে গুণ করছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে যেহেতু লব ও হরকে গুণ করছি, এটা কেটে দিলে আবার এটাই থাকে, তাই না? তাহলে এখন দেখো এরপরে আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এটা গুণ করে দাও। দেখো এটা আমরা এখানে যেটা থাকে সেটার বিপরীতটা কেন নেই, তাহলে আমরা সূত্র করতে পারি। সেটা হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা করতে পারি। তাহলে হচ্ছে এই সূত্রটা যদি আমরা করি, দেখো তাহলে এখানে রুটের ভিতরে কি 1 মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1। দেখো এটা আমরা জাস্ট একটা সূত্র করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে,
তাহলে এখন দেখো এর পরের লাইনে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0, এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে এই রুটটা উঠে যাবে, এটাকে টোটালটাকে স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 1, 1কে স্কোয়ার করলে 1 হয়, আর নিচে আমাদের থাকছে এক্স ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস এক্স প্লাস 1। ওকে, এখানে এই যে প্লাস 1 মাইনাস 1 আমরা কেটে দিতে পারি, প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো হচ্ছে এখানে জাস্ট শুধুমাত্র মাইনাস এক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, এখানে থাকছে জাস্ট শুধুমাত্র মাইনাস এক্সটা। হ্যাঁ, এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেছে, এখানে থাকবে এক্স ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস এক্স প্লাস 1। ওকে, এখন এখান থেকে কিন্তু আমরা এই এক্স আর এই এক্স, এই ওপরের নিচে এক্স কিন্তু আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি থাকছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুটের ভিতরে থাকছে 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখানে আমাদের কি থাকছে, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। ওকে, এখন দেখো চলক আমাদের জাস্ট শুধুমাত্র নিচে আছে আর ওপরে আমাদের কনস্ট্যান্ট একটা মান আছে। ঠিক এখন আমরা এই এক্সের ভ্যালুটা বসিয়ে দিতে পারি। আমরা সবসময় চেষ্টা করব, যেহেতু এই যে লিমিট এক্স টেন্স টু 0, মানে এক্সের এখানে যেটা দেওয়া থাকবে মান, সেই মানটা আমরা বসাবো, কিন্তু সবসময় চেষ্টা করব যে উপর নিচের কোনো একটা জায়গা থেকে চলকটাকে সরাই দিতে হবে একবারে, ঠিক আছে। যদি এমন থাকে যে উপরে এক্স নিচেও আছে এক্স স্কোয়ার বা সামথিং, তাহলে আমরা যখন এই এক্সের মানটা বসাবো, ধরলাম এক্সের মানটা আমি 0, তখন যখন 0 বসাচ্ছে তাহলে উপর নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আনডিফাইন হয়ে যাচ্ছে, 0/0 আনডিফাইন। তো আনডিফাইন হবে না, একটা নির্দিষ্ট মান বের হবে, সেজন্য আমরা কি করব, উপরে অথবা নিচের কোনো একটা জায়গা থেকে চলকটাকে সরিয়ে ফেলবো, ঠিক আছে। তো আবার এমনও যদি হয় 1/0, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আনডিফাইন হবে, সেটাও আমাদের খেয়াল করতে হবে, আনডিফাইন হতে পারবে না। হ্যাঁ, লিমিটের ক্ষেত্রে আমরা মানটা তখনই বসাবো যখন আনডিফাইন হবে না, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমরা যদি মানটা বসাই, লিমিটটা যদি উঠিয়ে দিয়ে, লিমিটটাকে আমরা যদি উঠাই দিয়ে যদি আমরা এক্সের ভ্যালুটা জায়গায় বসাই, তাহলে দেখো উপরে আমাদের কি থাকছে, লিমিট বসাই দিয়ে এক্সের ভ্যালু বসাবো, তাহলে -1 ডিভাইডেড বাই নিচে থাকছে হচ্ছে রুটের ভিতরে 1 মাইনাস 0, এক্সের ভ্যালুটা আমি বসাই দিলাম 1 মাইনাস 0, ঠিক আছে। এরপরে হচ্ছে কি +1। ওকে, আচ্ছা। তো দেখো এরপরে আমরা এই লাইনে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা লিমিট উঠাই দিয়ে এক্সের ভ্যালুটা বসাইছি, এখন আমাদের থাকছে হচ্ছে -1 ডিভাইডেড বাই রুটের ভিতরে 1 মাইনাস 0 মানে 1 মাইনাস 0 দ্যাট মিনস 1, তাহলে 1কে রুট করলে থাকে 1 প্লাস 1, এই যে +1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, -1/2। এটা হচ্ছে এই টোটাল, এটার মান, এই টোটাল অঙ্কটার মান হচ্ছে -1/2, ঠিক আছে। তাহলে দেখো প্রথম থেকে আমরা কি করলাম, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এটাকে আমরা এই যে উপরে যেটা আছে এটার বিপরীতটা দিয়ে লব ও হরকে আমরা গুণ করলাম, গুণ করার পরে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমরা উপর থেকে উপর নিচ থেকে এক্স দুইটাকে সরিয়ে দিলাম। এরপরে আমাদের থাকছে হচ্ছে -1 ডিভাইডেড বাই, এখানে যখন আমরা এক্সের ভ্যালুটা বসালাম তখন হচ্ছে কি -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসে হচ্ছে -1/2। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু -1/2। ওকে, তো দেখো এরপরে আমরা আরও একটি অঙ্ক করব, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই
রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, এই মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা একটা সূত্র এখানে দেখে নিই। আমি তোমাদেরকে এখানে সূত্রটা লিখে দিই, দেখো সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা সূত্র। লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা মনে রাখবো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা সূত্র। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। লিমিট এখানে খেয়াল করতে হবে এক্স টেন্স টু এ, এখানে এ থাকবে, এখানেও এ থাকবে, এখানেও এ থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে পাওয়ার আছে পাওয়ারটা আগে আসবে, এন এই যে এ টু দি পাওয়ার পাওয়ার মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা সূত্র। হ্যাঁ, তো আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটা করব। তাহলে আমরা এই অঙ্কটা এই সূত্রের ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমাধান করব। আমরা ডিরেক্ট এই লাইন থেকে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। তো দেখো এখানে আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/2। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5/2টাকে আমরা এইভাবে লিখতে পারি, ব্র্যাকেটের ভিতরে এক্স টু দি পাওয়ার হাফ রেখে ওপরে 5 দিলাম। তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে, ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিই, তো উঠাই দেওয়ার পরে আমরা এই 5টাকে হাফের সাথে গুণ করলে কি হবে, 5/2 হবে। ঠিক আছে, জাস্ট এটাকে ভেঙে লিখলাম, ভেঙে ব্র্যাকেটের ভিতরে এক্স টু দি পাওয়ার হাফকে রাখছি আর 5টাকে বাইরে নিয়ে গেছি। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5। ওকে, মাইনাস একইভাবে আমরা এর ক্ষেত্রেও তাই করতে পারি, এ টু দি পাওয়ার হাফ ব্র্যাকেটের ভিতরে রেখে এই যে 5টাকে বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে, আবার ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা 5 হাফের সাথে গুণ করলে 5/2 হবে। ওকে, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, আর নিচে আমাদের কি আছে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, আমাদের নিচে এটা আছে। আমরা দেখো আমরা কিন্তু এই ধরনের ফরম্যাটে আমরা যেতে চাচ্ছি, এই ফরম্যাটে আমরা যাব। তো দেখো লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ, এরপরে দেখো এই যে এক্স টু দি পাওয়ার হাফ মানে আমরা কি জানি, রুট এক্স, এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কি রুট এক্স। তাহলে এটাকে আমরা কি লিখব, রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 5, আর নিচে কি আছে, রুট এক্স মাইনাস রুট এ। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই সূত্রের ফরম্যাটটা কী ছিল, লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আমরা দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই ফরম্যাটে কিন্তু আনছি। এখানে দেখো এক্সের জায়গায় রুট এক্স, এখানেও এক্সের জায়গায় রুট এক্স, এখানে এ এর জায়গায় রুট টু দি পাওয়ার এ, এখানেও এ এর জায়গায় রুট টু দি পাওয়ার এ। তাহলে দেখো রুট ওভার এ, তাহলে এখানে দেখো আমরা এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসছি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। কিন্তু এখানে আছে হচ্ছে এক্স টেন্স টু এ, আর এখানেও এক্স টেন্স টু এ আছে, কিন্তু আমাদের এখানে এক্স টেন্স টু এ আছে বলে এখানে এ টু দি পাওয়ার এন, কিন্তু আমাদের এখানে আছে রুট ওভার এ টু দি পাওয়ার এন, তাই না? এখানে দেখো এখানে আছে রুট ওভার এ, রুট এ, আর এখানে হচ্ছে রুট ওভার এ টু দি পাওয়ার এন। তাহলে আমাদের এখানে এক্স টেন্স টু রুট এ আনতে হবে।
ঠিক আছে, দেখো এখানে শুধু এ এ এ। ওকে, তাহলে এখানে জাস্ট যেহেতু রুট এ আছে তাহলে আমাদের এখানে রুট এ আনতে হবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা যদি তোমরা না এনে অঙ্কটা করো এক লাইন গ্যাপ দিয়ে, সেক্ষেত্রেও হবে, মার্ক কাটবে না, কিন্তু এটা সাধারণত করাটা উচিত। হ্যাঁ, তাহলে এখানে আমার এক্স টেন্স টু এ না, আমার এক্স টেন্স টু রুট ওভার এ আনতে হবে, যেহেতু এখানে এর জায়গায় রুট এ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব যেহেতু এক্স টেন্স টু এ, সুতরাং বা লিখব অতএব এক্স টেন্স টু এ হলে এটাকে উভয় সাইডকে রুট করে দাও, রুট এক্স টেন্স টু রুট এ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, অতএব বা হচ্ছে যেহেতু এক্স টেন্স টু এ সুতরাং রুট এক্স টেন্স টু রুট এ। আবার লিখতে পারি অতএব এক্স টেন্স টু এ হলে রুট উভয় সাইডে রুট করে দিলাম, তাহলে রুট এক্স টেন্স টু রুট এ। ঠিক আছে, তো আমরা এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা পরের লাইনে ওটাই লিখব, আমরা কারণ উভয় সাইডে রুট করে দিছি। তাহলে আমরা লিখতে পারি কি লিমিট রুট এক্স টেন্স টু রুট এ। ঠিক আছে, রুট এক্স টেন্স টু রুট এ। এরপরে আমরা লিখব কি রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এ। ওকে, এরপরে দেখো টোটাল এই সূত্রের ফরম্যাটে আমরা নিয়ে আসছি। এখানে দেখো রুট এক্স আছে এই জন্য এখানে রুট এক্স, এখানে রুট এ আছে এই জন্য এখানে রুট এ, লিমিটে, হ্যাঁ লিমিটের যে সীমা সেখানে আমরা নিয়ে আসছি। তাহলে আমাদের সূত্র কি ছিল, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন এর মান কিন্তু 5, এন এ টু দি পাওয়ার এর জায়গায় কিন্তু রুট এ। ঠিক আছে, এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে আমরা সূত্র অনুযায়ী এখানে বসাই দিব কি এন, এন এর মান হচ্ছে 5, তাহলে এন এ টু দি পাওয়ার এখানে এর জায়গায় আছে কি রুট ওভার এ, তাহলে রুট ওভার এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে হচ্ছে 5 মাইনাস 1। ওকে, এটা একটা সূত্র, আমরা সেটা বসালাম। সূত্র কি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, দেখো 5 এ টু দি পাওয়ার হাফ, যেহেতু রুট এ মানে এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 4, 5 মাইনাস 1 4। তাহলে এখন এটা যদি আমরা এর সাথে গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে দেখো 5 এ টু দি পাওয়ার 4/2, এটা গুণ করলে 4/2, 4/2 কাটাকাটি হলে কি হয় এ স্কোয়ার, তাহলে কি হবে 5 এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম 5 এ স্কোয়ার। তাহলে এই যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ, এই টোটাল মানটা হচ্ছে কি 5 এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা বের করলাম বা মান নির্ণয় করলাম। তাহলে এখানে এই সূত্রটা ব্যবহার হবে, এই সূত্রটা তোমরা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, এবং এর আগের অঙ্কে যে সূত্রটা দেখাইছি ওই যে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 বা লিমিট এক্স টেন্স টু 0 tan এক্স বাই এক্স ইকুয়াল টু 1, ওইটাও তোমরা খাতায় লিখে রাখবে, সুন্দর করে নোট করে রাখবে। এই সূত্রগুলো আমাদের পরবর্তী প্রতিটা অঙ্কে কাজে লাগতে পারে। আজ এ পর্যন্তই। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো আমি হোমওয়ার্ক লিখছি, হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে হচ্ছে অনুশীলনী 9.1-এর এটা হচ্ছে অনুশীলনী 9.1, অনুশীলনী 9.1-এর উদাহরণ 2, উদাহরণ 2, উদাহরণ 3, তারপরে হচ্ছে অনুশীলনীর 1-এর 4, 1-এর 5, তারপরে হচ্ছে 2-এর 2, 2-এর 2, 2-এর 3, এরপরে হচ্ছে 2-এর 6, 6ও ইম্পর্টেন্ট, 2-এর 6, এরপরে হচ্ছে 4-এর 1,
আর হচ্ছে 4-এর 6। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। অনুশীলনী 9.1 9.1-এর আগে যে উদাহরণ আছে সেখান থেকে উদাহরণ 2 এবং উদাহরণ 3 তোমরা সুন্দর করে খাতায় নোট করবে। তারপরে হচ্ছে যে 9.1 অনুশীলনীর 1-এর 5, ঠিক আছে, 1-এর 5 অনুশীলনীতে 1-এর 5, 2-এর 2, 2-এর 3, 2-এর 6, 4-এর 1, 4-এর 6 এগুলো তোমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবে। সাথে যে 3টা অঙ্ক আমরা এই ক্লাসে করেছি এই তিনটা অঙ্ক অবশ্যই নোট করতে হবে এবং তার সাথে এই হোমওয়ার্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? তো তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।